আসসালামু আলাইকুম। আজকে আমি নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহধর্মিণী হজরত খাদিজা তুল কোবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা-এর জীবনের অষ্টম পর্ব পাঠ করব। এটা হচ্ছে প্রিয়তমা বই থেকে পর্ব ৮। মক্কায় বিয়ের আয়োজন চলছে। কুরাইশ ছাড়াও অন্যান্য গোত্রের লোকজন জেনে গেল মোহাম্মদ ও খাদিজার শুভ পরিণয়ের কথা। সবাই এ যুগল বন্ধনকে আশীর্বাদ দিতে লাগল। তবে যারা এর আগে খাদিজাকে বিয়ে করার প্রস্তাব পাঠিয়েছিল তাদের অনেকে এমন সংবাদ শুনে রুষ্ট হলো। বিশেষত আবু জেহেল খাদিজার সঙ্গে মোহাম্মদের বিয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল। খাদিজাকে বিয়ে করার জন্য আবু তালেবের ঘরে আশ্রিত এক এতিম যুবক ছাড়া আর কাউকে খুঁজে পেল না। আবু জেহেলের কথাই কারো কিছু আসে যায় না। বর কনে দুই পক্ষের আলোচনা সাপেক্ষে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে গেল। বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হলো খাদিজার বাড়িতে। বর পক্ষ থেকে মোহাম্মদের চাচা আবু তালিব ছাড়াও চাচা হামজা, আব্বাস এবং প্রাণপ্রিয় বন্ধু আবু বকর উপস্থিত হলেন। খাদিজার পক্ষ থেকে তার পিতৃব্য উমর ইবনে আসাদ, ভাই আমর ইবনে খুলাইদ এবং বন্ধুসুলভ চাচাতো ভাই ওয়াকারা উপস্থিত হয়ে বিয়ে অনুষ্ঠানের আয়োজনকে মহামণ্ডিত করলেন। আরবের রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠানে বর কনে উভয়ের একজন করে অভিভাবক নির্ধারণ করা হলো। অভিভাবকদ্বয় নিজেদের বক্তব্য পেশ করার জন্য আনুষ্ঠানিকভাবে বর কনেকে পরস্পরের জীবনসঙ্গী হিসেবে ঘোষণা করেন এবং কনেকে বরের হাতে সোপর্দ করে দেন। রীতি অনুযায়ী বরপক্ষের অভিভাবক হিসেবে মোহাম্মদের চাচা আবু তালিব উঠে দাঁড়ালেন। তিনি তার বক্তব্য শুরু করলেন। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালামের ঔরসে সৃষ্টি করেছেন। তিনিই সেই সত্তা যিনি আমাদের এ জাতির নেতা বানিয়েছেন এবং পবিত্র ঘরের সেবা করার মাধ্যমে নিয়োজিত রেখেছেন। ভূমিকার পর তিনি তার ভাতিজার প্রশংসা বাক্য পাঠ করলেন। যখন আমার ভাই আবদুল্লাহর ছেলে মোহাম্মদের প্রসঙ্গ আসে তখন স্বভাবতই তার সম্মুখ কাউকে পাওয়া যাবে না। অর্থ সম্পদের দিক থেকে যদিও সে নিঃস্বপ্রায়, কিন্তু তার সততা, নিষ্ঠা, বিশ্বস্ততা, সাহসিকতা, জ্ঞান ও প্রজ্ঞা সবার চেয়ে উন্নত। সম্পদ বিত্ত একদিন শেষ হয়ে যাবে, এগুলো ক্ষণিকের উপকরণ মাত্র, মানুষকে ধোঁকায় ফেলে রাখে। সুতরাং এখন আমি আপনাদের যে সংবাদ শোনাতে চাই তা তার প্রতি আমাদের ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। তিনি আপনাদের কন্যা খাদিজাকে বিয়ে করতে আগ্রহী। বিয়ের দেনমোহর হিসেবে 500 দিরহাম ধার্য করা হলো। দেনমোহরের অর্ধেক বিয়ের আগে পরিশোধ করা হবে এবং বাকি অংশ বিয়ের পর পরিশোধ করা হবে। আবু তালিব এইটুকু বলে বসে পড়লেন। এবার কনেপক্ষের অভিভাবকের বলার পালা। খাদিজার পিতা খুলাইদ ইবনে আসাদ বেশ আগেই ফিজার যুদ্ধের সময় পরলোক গমন করেন। মোহাম্মদের মতো খাদিজাও এতিম। তার সার্বিক অভিভাবকত্ব তাই তার চাচা উমর ইবনে আসাদের হাতে সোপর্দ। চাচা উমর ইবনে আসাদ এবার উঠে দাঁড়ালেন। সমবেত গণ্যমান্য ব্যক্তিদের দিকে তাকিয়ে বক্তব্য শুরু করলেন। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন, আমাদের আরবের মধ্যে শ্রেষ্ঠত্বের মুকুট পরিয়েছেন। যেমনটি আপনি বলছিলেন, আমরা আরবের মধ্যে তেজস্দীপ্ত গোত্র। আপনারাও তাই। কেউই আমাদের শ্রেষ্ঠত্ব অস্বীকার করতে পারবে না। সুতরাং হে কুরাইশ বংশের সম্মানিত উপস্থিতি, আপনাদের সাক্ষী রেখে সেই সম্মতি সত্তার নামে আমি খুলাইদের কন্যা খাদিজাকে আবদুল্লাহর ছেলে মোহাম্মদের হাতে তুলে দিলাম এবং দেনমোহর হিসাবে প্রস্তাবিত পরিমাণ কবুল করে নিলাম। দুই অভিভাবকের বক্তব্যে উপস্থিত অতিথিরা স্বাগত জানালেন। তবে আবু তালিব এমন বরকতময় বিয়েতে তার ভাইদেরও সামিল করতে চাইলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত তার ভাইদের উদ্দেশ্য করে বললেন, মোহাম্মদের চাচারাও এ বিয়েতে নিজেদের মতামত ব্যক্ত করুক। তার কথায় চাচারা একে একে দাঁড়িয়ে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এবং খাদিজা বিনতে খুলাইদের বিয়েতে আমিও একজন সাক্ষী হলাম।
বিয়ের আনুষ্ঠানিক কার্যাদি সম্পন্ন হলো। এবার বিয়ের অলিমা ও উৎসবের পালা। খাদিজা কোনো কিছুর কমতি রাখেননি। আমন্ত্রিত অতিথিদের জন্য উট ও দুম্বা জবাই করা হয়েছে। মক্কার গণ্যমান্য অনেককেই দাওয়াত করা হয়েছে। নানা পদের সুস্বাদু খাবার পরিবেশন করা হলো সবাইকে। মক্কার ছোট ছোট বাচ্চারা দফ ও তম্বুরি বাজিয়ে নেচে গেয়ে উৎফুল্লতা প্রকাশ করছিল। আরবের গোত্রীয় সঙ্গীত গাইছিল মেয়েরা। সারাদিন উৎসবে রঙিন হয়ে রইল খাদিজার বাড়িটি। তবে এত আনন্দ উৎসবের মাঝেও খাদিজা স্বামী মোহাম্মদের উপস্থিতির ব্যাপারে সামান্য উৎসুক হননি। সব কিছুর বাইরে একটা চোখ তিনি সবসময় মোহাম্মদের দেখভালের ওপর রেখেছিলেন। শুধু তাই নয়, মোহাম্মদের স্বজন সম্বন্ধীয় যাকে যাকে পেয়েছেন তাকেই দাওয়াত করে নিয়ে এসেছেন বিয়ে উৎসবে। এমনকি মোহাম্মদের দুধমাতা হালিমা সাদিয়াকেও দাওয়াত করে নিয়ে আসতে ভোলেননি। খাদিজা ভোলেননি সেই হালিমার দুধ পান করে বড় হয়েছেন মোহাম্মদ। তার শৈশবের 5টি বছর কেটেছে হালিমার কোলে। মোহাম্মদকে ভালোবাসার প্রতিদানস্বরূপ তিনি হালিমাকে 40টি ভেড়া উপহার দিলেন এবং মোহাম্মদকে প্রতিপালন করার জন্য তার কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। বিদায় বেলায় সম্মানার্থে খাদিজা হালিমাকে বেশ খানিকটা পথ এগিয়ে দিয়ে এলেন। এটাই ছিল 8 নম্বর পর্ব, যেখানে হালিমা এবং খাদিজা এবং আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের ঘটনাটা বর্ণনা করা হয়েছে। যে বিয়েতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচারা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চাচা এবং চাচাতো ভাইরা উপস্থিত হয়ে বেশ ধুমধাম করে বিয়ে দিয়েছে। এবং এই বিয়েতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব আত্মীয় স্বজনকেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দাওয়াত করেছে। তার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দুধমাতা ছিল তাকেও দাওয়াত দেওয়া হয়েছে। সেই যে হালিমার কোলে আমাদের নবী প্রায় 5 বছর বেড়ে উঠেছে, তাকে দাওয়াত দিয়ে হালিমা তাকে উপহারস্বরূপ 40টি ভেড়া দিয়েছে। এটাই ছিল মূলত 8 নম্বর পর্ব। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আবার 9 নম্বর পর্ব শেষ করব। আল্লাহ হাফেজ।